কথা বলেই উপরে উঠতে হয়। আর উপরে ওঠার পরে যদি সংসদেই চিল্লাচিল্লি করে তাইলে আর হইল, তখন হইল কাজে দেখাইতে হয়। একটা ধর্মের জন্য আমি একজনকেও পাইতেছি না, খালি পাচ্ছি ফাও পেঁচাল আর ফাও যায় ঝামেলা। তাদের টাকা কত লাগবে, টাকা আমি দিব, কিন্তু আল্লাহর কসম, আল্লাহ তো এমনি আমার অলৌকিক পাওয়ার দিছে, যারে কই তুই মইরা যাবি এইভাবে কইলে ওই মইরা যায়, আল্লাহ মাইরা ফেলায়। এই জন্য আমি অনেকের কই না, কিন্তু আমি একটা সাধারণ মানুষ উপরে উঠবে কথা বইলা চিল্লায়া, তার যেটা দরকারি। এই পৃথিবীতে গেলাম নবী নাই যে ভদ্র ভাষার ভদ্র কাজ। খালি যদি প্রধানমন্ত্রী খালি আমার একটু গোপন শেল্টার দেয়, মার্ডার, আল্লাহ আমারে মার্ডারের জন্যে ওই যে জিব্রাইল, তারপরে ওই যে খিজির, এদেরকেও আমার কাছে পাঠাইছে। বিশ্বাস করবি? তোদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, সবাই আল্লাহ আল্লাহ জিগির কর, জিগির আল্লাহ আল্লাহ জিগির করো। আল্লাহ আল্লাহ জিগির করেন সব সময়, খালি কথা বলার টাইমে তো আর বলতে পারবেন না, ওই টাইমটুক মা আর বিধর্মীদের সবাইরে কইতেছি আস্তাগফিরুল্লাহ পর। খালি উপরে যদি খালি আল্লাহ আমার একটু উঠায়, তো করে টাইনাই না দেহামো কব্বরেতে না কন্তে না কোন কিসেতে কি করে দৃশ্যমান অদৃশ্যমান আত্মা, রুহু, জিন পরি, ফেরেস্তা কি দিয়ে কি কইরা কেমনে কি শর্টকাটও যদি দেখান লাগে দেহামো তো বাস্তবে যে বিধর্মীরা দোজকে আসোস। তোরা যেহেতু আমার চ্যালেঞ্জ লাগলি না, বহুত ভিডিওতে বলছিলাম যে তোরা সব হিন্দু এক জায়গায়, খ্রিস্টান এক জায়গায়, আমি একা। আমি ফেল গেলে সবাই মিলে আমারে টুকরা টুকরা কাইটে ছিঁড়ে লবণ লাগাবি। আর তো করে আমি বাস্তবে দেখাইতে পারলে তোরা ফেল গেলে তো করে কাইটে ছিঁড়ে লবণ লাগাবো। আর দ্বিতীয় সংকেতের জন্য একটু বাইসে যাবি, সেটা হইল মুসলমান ধর্ম পালন করবি। এটুক করলে দেখা গেছে একটু ছাড় পাবি, তাও আমি তোকে ভিতরের খবর বুঝে যাব, কে কি কোনটা কোন কতজন এনে আছে, কতজন আসে নাই, কোন পোলা মুসলমান হইতে চাইতেছে, কোন পোলার ফ্যামিলির সমস্যা, ফ্যামিলির বুড়া বুড়ি মূর্খ, মেয়ে মানুষ মূর্খ, অমুক মূর্খ, তাদের সমস্যা, এগুলা সব দেয়াল। আর এই দেয়াল ভাঙ্গার জন্যে ইমাম মাহাদির দলে আমি। ইমাম মাহাদি আসলে আর টাইম নেই।